আজ আমি সুজি দিয়ে একদম ইনস্ট্যান্ট একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ করেই পিঠে খেতে ইচ্ছে করলে এবং বাড়িতে চাল বেটে না করার ঝামেলা নিতে না চাইলে কিংবা নারকেলের ঝামেলা, নারকেল কোরানোর ঝামেলা নিতে না চাইলে এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট একদম অল্প সময়ের মধ্যে এই পিঠে তৈরি হয়ে যাবে। আমি আজকে সুজি দিয়ে ভাপা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠে খেতে এত দুর্দান্ত লাগে, একবার খেলে বারে বারেই এই পিঠে তৈরি করে খেতে মন চাইবে। আর পিঠে তৈরি করা খুবই সহজ, শুধুমাত্র সুজি থাকলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ভাপা পিঠে। তো প্রথমে আমি কড়াইতে এক বাটি সুজি দিয়েছি। সুজিটাকে হালকা নেড়ে চেড়ে ওই জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে কড়াই থেকে নামিয়ে নিয়েছি সুজিটা। এরপর একটা পাত্রে সুজিটা দিয়ে দিয়েছি। এই সুজির মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। এরপর জল দিলাম। জল দিয়ে সুজি চিনি এইভাবে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে গরম জল দিতে পারেন, তাছাড়া ঠান্ডা জল দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই সুজি চিনি জলটাকে কিন্তু গুলে একটু সময়ের জন্য রেখে দেব। তো এই সুজি চিনির মিশ্রণের মধ্যে একটু গুঁড়ো দুধ দিলাম। চাইলে আপনারা এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। তো দুধ দেওয়ার পর আমি এখানে 1 চিমটে একদম নামমাত্র চিনি দিলাম, দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা ভালোভাবে গুলিয়ে নিলাম, যাতে এখানে ওই গুঁড়ো দুধ কিংবা সুজির কোনো বড় মিশ্রণ না থাকে। সেই জন্যই কিন্তু খুব ভালোভাবে চামচ দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা গুলিয়ে নিলাম। এরপর এই মিশ্রণের মধ্যে 1/2 চামচেরও কম দিলাম খাবার সোডা এবং 1/2 চামচ দিলাম বেকিং সোডা। এই দুটো মিশ্রণ দেওয়ার পর অল্প পরিমাণ এর ওপরে জল দিয়ে দিলাম অ্যাক্টিভেট হওয়ার জন্য। জল দিয়ে মিশ্রণটাকে 1 সেকেন্ডের মতন একটু গুলে রেখে দেব। এই খাবার সোডা এবং বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু বেশি গুলবো না মিশ্রণটা, এমনি জাস্ট হালকাভাবেই নাড়াচাড়া করে রেখে দেব। এরপর এই ভাপা পিঠের পুর তৈরি করব। তো হঠাৎ করেই যখন খেতে মন চাইবে তখন তো আর নারকেল থাকবে না, আর নারকেল কোরানোর ঝামেলা না পোহানোর জন্যই কিন্তু আমি এই রকম পনির দিয়ে এর পুরটা তৈরি করব। এই যে গোটা পনিরটাকে এইভাবে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো আমি এখানে এই ভাপা পিঠের পরিমাণ অনুযায়ী কিন্তু পনিরটা নিয়েছি। চাইলে আপনারা এই পনিরের বদলে কিন্তু নারকেল কোরানো দিয়েও করতে পারেন। পনিরটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দেব গুড়। এখানে আমি খেজুর গুড় 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমে বসিয়ে হালকা নাড়াচাড়া করে এই পুরটা কিন্তু তৈরি করে নেব। এই যে পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে রেখে দেবো পুরটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর এই রকম একটা প্যান নিয়েছি ভাপা পিঠে তৈরি করার জন্য। অল্প পরিমাণ সাদা তেল এই প্যানের মধ্যে কিন্তু ব্রাশ করে নেব। যে কোনো দোকানেই কিন্তু এই রকম পিঠে তৈরি করার এই ছাঁচ বা পাত্র পেয়ে যাবেন।
তো এরপর ওই আগে থেকে তৈরি করে রাখা সুজির মিশ্রণটা একটু নেড়ে চেড়ে একটা একটু করে এবারে ভাপা পিঠে তৈরি করে নেব। প্রথমে 1 চামচ দিয়ে দেব এইভাবে, এরপর চামচে করে একটু পুর নেব, পুর নিয়ে এর মাঝখানে দিয়ে এর ওপরে আরও 1/2 চামচ দিয়ে দেব। ঠিক আমি যেভাবে তৈরি করছি এইরকমভাবেই তৈরি করে নেবেন। প্রথমে কিন্তু সুজির মিশ্রণটা 1 চামচ দেব, তারপরে ওই যে পনিরের পুরটা তৈরি করেছিলাম ওইটা দেব, দিয়ে তার উপরে আবারও 1/2 চামচ সুজির পুরটা দিয়ে দেব। তো আমি এখানে প্রথমেই একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি প্রথমেই কিন্তু বেশি বেশি করে দিয়ে ফেলেছি, যার জন্যই কিন্তু এই মিশ্রণটা চারপাশে কিন্তু ছড়িয়ে গেছিলো। তো আপনারা প্রথমে কিন্তু একদম অল্প অল্প করে দেবেন। প্রথমে একদম অল্প 1 চামচ দেবেন, তারপরে পুর দেবেন, তার উপরে আবারও 1 চামচ দেবেন। তো প্রথমে আমি যে কয়েকটা করেছিলাম সেখানে তো আমি বেশি বেশি করে দিয়ে ফেলেছি, তার জন্যই কিন্তু এই ওপর পর্যন্ত এই পুরগুলো ছড়িয়ে গিয়েছিলো। এই যে ওপর পর্যন্ত কিন্তু পুরগুলো ছড়িয়ে গেছে। এর পরবর্তীতে কিন্তু আমি আবার অল্প অল্প করে সুজির মিশ্রণ দিয়ে পুর দিয়ে একদম অল্প অল্প করে তৈরি করেছিলাম। এরকম যে ছড়িয়ে গেছে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব সুন্দরভাবেই কিন্তু এই সুজির ভাপা পিঠেটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে যেগুলো তৈরি করেছিলাম ওইখানে সুজির মিশ্রণটা একটু বেশি দেওয়ার জন্য এইভাবে ওপর পর্যন্ত ছড়িয়ে গেছে। তারপরে যেগুলো করেছি সেগুলো কিন্তু অল্প অল্প করে দিয়েছি, তাই জন্যই কিন্তু ছড়িয়ে যায়নি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কিন্তু তৈরি করে নিলাম। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 বাটি পরিমাণ জল দিয়েছি। জল দেওয়ার ওপরে কিন্তু এই প্যানটা এর ওপরে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটা ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমে চাপিয়ে দেব এবং ঠিক 15 মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি। এই ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে কিন্তু চলে গেছিলাম। এরপর 15 মিনিট পর এসে গ্যাসের ফ্লেম অফ করে এই প্যানটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই পিঠে। আর সুন্দর কিন্তু উঠে যাচ্ছে, একটুকুও লেগে থাকছে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে যদি একবার এইরকম সুজি দিয়ে করা যায় খুবই খেতে ভালো লাগবে। তো আপনারা একবার অবশ্যই আমি যেইভাবে তৈরি করলাম ঠিক একইভাবে একবার বাড়িতে তৈরি করবেন। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে এই পিঠেগুলো, খুব কিন্তু নরম তুলতুলেভাবে তৈরি হয়ে যাবে। একদম অল্প উপকরণে এবং অল্প সময়ের মধ্যে এই পিঠে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। চাইলে কিন্তু এই পিঠেগুলো বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। খুব সুন্দরভাবে হেলদি এই সুজির এই পিঠেগুলো একদমই অল্প তেল ব্রাশ করে কিন্তু তৈরি করে নিয়েছি। আর সুজি দিয়ে এই রকম রেসিপি
তৈরি করে একবার বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এত সুন্দরভাবে তৈরি হয়েছে, যদি আপনি না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এরপর একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি যে পুরটা কতটা। দেখতেই পাচ্ছেন ভিতরে পুর একদম ঠাসা। তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম এই সুজির ভাপা পিঠে। এই সুজির ভাপা পিঠে একবার বাড়িতে তৈরি করলে কিন্তু বাড়ির সবাই বলবে আরও একবার তৈরি করার জন্য, এতটাই খেতে সুন্দর হয়। তো বন্ধুরা, আজকের মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।